রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, জান্নাত আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। একটি হলো হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব, একটু বলবেন ভালো চাল চলন, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, বুঝিয়ে বলি। 1 মিনিট আমার দিকে খেয়াল করবেন। একদা সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো, সবচেয়ে ভালো আমল? তখন আল্লাহ রাসূল বলছেন, মাখমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ, মুখে সত্য। এটা হলো সবচেয়ে ভালো আমল, উত্তম। অন্তরে নিরাপদ, মুখে সত্য, এ হলো সবচেয়ে ভালো আমল। তো সাহাবীগণ বলছেন, মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এটা বুঝি না, এটা কি একটু বলবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিও আন্নাকিও, তা হচ্ছে স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার। এইটার পরে আবার বলছেন, স্বচ্ছ পরহেজগারকে এক, লাইসমা ফিহে, যার পাপ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 2, ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 3, ওয়ালা গিল্লা, যার আত্মসাৎ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 4, ওলা হাসাদা, যার হিংসা নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। মানে ভালো চাল চলনের 4টা দিক। 1, পাপ হলেই ক্ষমা চাইতে হবে, বাস। পাপ নাই তার, পাপ হলে ক্ষমা চাইছে। 2, সীমা লঙ্ঘন নেই, জোর করে জমি দখল করেনি। মরিচ কিনতে গিয়ে বলছে 100 মরিচ দাও, তো একটা হাতে নিয়ে দেখে যা, দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছে, এখন 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে, এটা কি করবেন? বহুদিন থেকে বলছি আপনাকে, কিন্তু এই কথা, এটা অরি ডালিটাতে কি করতে হবে, রেখে দিতে হবে। আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন। জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন, আর এটা হলো ছোট সীমা। যার ভিতরে আছে ও পরহেজগার নয়, ও স্বচ্ছ নয়, ওর ভিতরে সদাচরণ নেই। 3, আত্মসাৎ, আমানতদারি। আপনার ভিতরে আত্মসাৎ আমানতদারি আছে কি না? আপনাকে 100 টাকা দিয়েছি বাজার করতে, তখন আপনি 90 টাকার বাজার করে ভাউচার দেখেছেন 100 টাকা, মাত্র 10 টাকা। আপনি কত নিবেন? হাজারো লাখো মানুষ এরকম, লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিং এর। মাঝে মধ্যে বলি, দেখো বাজার করতে এসে পরকাল হারায়ও না। একটা ছোট কাজ করতে এসে, চাকরি করতে এসে 2 দিন পরকাল হারায়, ভুলে এই টাকা দিয়ে কোনোদিন চা খায়ও না। আমি কোনোদিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দিই, আমি ওই বিপদে পড়তে রাজি নই। ভুলেও কোনোদিন এই 1 টাকা 10 টাকা বাঁচিয়ে চা খায়ও না এই টাকা দিয়ে। আর যারা মাদ্রাসা চালায়, কমিটি, প্রধান শিক্ষক, তাদেরকে বলি, যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন 10-এর পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না, না হলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে, কিচ্ছু থাকবে না, সব হারাবে। ইহকালও যাবে, পরকালও যাবে। 10-এর পয়সা হলো গমা সাপের চেয়ে বেশি খারাপ। গমা সাপ বুঝেন আপনারা? গোখরা সাপ, গমা সাপ। যখন বলেছি ভালো বউকে, বউ মহিলা মানুষ, তর তো বুঝে না, একটু সুবিধা স্বামী দিল, এটা খুব ভালো। একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ, কাপড়ে হাত দিয়ে বলবে কি যে নিয়ে আসে, তখন শয়তান সুযোগ পায়। তখন শয়তান বলে, তোর স্বামী তোকে কোনোদিন দেনে, কোনোদিন দেনে, কোনোদিন দেনে, তুই এখন বল যে তোর সংসারই করবো না। তখন ওর স্বামী বলবে, করবি না তো যা, তুই তালাক দিয়ে দি, তালাক দিয়ে দি, তালাক দে, এখনই তালাক দে। ওই তখন নিরুপায় বলে, যা তোকে 1 তালাক 100 তালাক দিলাম, বাস শেষ।
শেষ কথা শেষ। দুই লাঠি মারিয়েন, তালাক মুখে আনিয়েন না, খুব খারাপ জিনিস। কোরআনে আছে, হাদিসে আছে, ভালো জিনিসটা জায়েজ, কিন্তু আপনার এবারে সবকিছু ধ্বংস করে দিবে। দুই লাঠি মারেন মন খারাপ হলে। স্ত্রীকে আল্লাহ রাসূল এভাবে সম্মান করতে বললেন, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। দুই, যে মানের পড়ছো সে মানের পড়াও। তিন, কটু কথা বলো না, ঠোঁট কালো রং কালো এগুলো বলো না। চার, মুখের উপরে মারো না, মানে মারা লাগতে পারে, মুখের উপরে মারো না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পারবে না। বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা, হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারো না। এই জিম্মেদারি পালন করো। এটা তোমার স্ত্রী তোমার কাছে পায়, এটা তোমার স্ত্রীর হক, এটা বুঝিয়ে দাও। মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না, এটাও পায়, এটা আপনাকে পালন করতে হবে। বলে প্রয়োজনে মারা লাগে মারেন, কিন্তু তালাক বলিয়েন না। ধৈর্যের পরিচয় দেন, বৈঠক হতে দেন, বাপ মাকে বুঝতে দেন, শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন, গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন, তারপরে তালাক। আগে বললেন তো গেছে। তৎ করে বললেও তালাক, রাগ করে বললেও তালাক, খেপে গিয়ে বললেও তালাক, ভালো মনে বললেও তালাক। তালাক তালাকই, এর কোনো হিসাব নিকাশ নেই। জিদ্দ হোনা জিদ্দ না, হাজলো হোনা জিদ্দ, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। আল্লাহ নবী এই কথা বলেছে, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না, তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না। এই ছেলে, বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না। কিছু বলে, কিছু উপদেশ দিয়ে, দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো। তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না। তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না। তুমিও কাঁদবে, সেও কাঁদবে, মধ্যে ছেলেটাও কাঁদবে, সবাই বিপদে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, চারটা জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী। এক, পাপ হলে ক্ষমা চায়। দুই, সীমা লঙ্ঘন করে না, ছোট বড় যেটাই হোক। তিন, আত্মসাৎ করে না, 5 টাকা 2 টাকা 1 টাকা 1000 টাকা। চার, হিংসা করে না। এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ। হিংসা এমনিতেই হয়ে যায়। আমার দোকানে আমি আছি, ভাইজান তার দোকানে আছে, যে আসে খালি ওখানে জিনিস নাই, যে আসে খালি ওখানে জিনিস নাই, আর আমি খালি মনে মনে জ্বলছি, থাম না। তো 2-1 দিন পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি যে বুদ্ধি নাই, হুঁসপান না, জানেন না ওখানে 10 টাকার জিনিস 20 টাকা ধরে, এখানে আসবেন কম দামে দিয়ে দেবো। এ দেখেন হিংসা। হিংসা এমনিতেই ধীরে ধীরে জন্ম নেয়। এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে, খালি হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আর রাহিমুস-সুহনাতু মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে, মানে নম্র আচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে এইসব খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। আপনার এইসবগুলো বেঁচে থাকে কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে। এই কথা তো আমি বলিনি, এ কথা আল্লাহ নবী বলছেন। শুধু এটা নয়, আর একটা সদাচরণের একটা রূপরেখা আছে, ও আরশ ধরে ঝুলছে সদাচরণ। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি। এ বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বুখারী মুসলিম। এর কি বিবেচনা আছে আপনার কাছে?
প্রতিশোধ নেবেন না জীবনে কারো। দোষ দুশ্মন কারো নয়, দোষ দুশ্মন কারো প্রতিশোধ নেবেন না। মাপ আল কাজিমিনাল গায়জ ওয়াল আফিনান নাস, শুধু মাপ। রাগ দমাবেন, রাগ দিয়ে কোনো কাজ নিয়ে না। রাগ খারাপ, রাগ আপনাকে বিপাকে ফেলে, বেকায়দায় ফেলে। সবসময় নরম হয়ে থাকবেন। বাস মাটির মানুষ, আর কয়দিন বাঁচবো। দেখেছিলাম বয়স একদিন 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এই তো হলো বয়স। দেখেন আপনার গ্রামে কত লোক ছিল, চলে গেছে, আর মাত্র কয়জন আছে। আপনার বয়সের গুলো কত গেছে। বা তোমরা যারা ছেলেরা, তোমরা বড় হলে, বড় হতে দেখলে যে তোমার চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার দাদা গেছে, দেখলে অন্তত 30-40 জন নেই। তারপরে দেখবে মধ্যের গুলো নেই, তারপরে দেখবে তুমি স্ত্রীলে চলে এসেছো, তোমার গুলো আর নেই। এইরকমই পৃথিবী, প্রতিশোধ নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এবার দেখায় আপনাকে আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে প্রাচীরের মতো। একজন মুমিন আর একজন মুমিন প্রাচীরের মতো। একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। কাল বুনিয়ান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, এইভাবে মুমিন বসবাস করে। এই যে দেখ, এই যে মুমিন, এভাবে আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এভাবে মুমিন এভাবে থাকবে। একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। দল করলে তো করবেই না, শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে জীবন চলে গেল। আমি দেখতে পাচ্ছি তো, আমি আপনার সাথে থেকেছি অনেক দিন, তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি, আপনার স্বভাব, আপনার সব কিছু আমার অক্ষরে অক্ষরে জানা আছে। আজ থেকে তোবা করবেন, ত্যাগ করবেন, একাই থাকেন। আল্লাহ নবী বলেছেন, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, ঈমান নিয়ে বেঁচে থাকো। আর একজনের বদনাম জিবাত করে বোঝা মাথায় করে মরিও না। একাই থেকে একাই মরে যাও। হাদিস বুখারী মুসলিম। আবার দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন। আমি বলিনি এ কথা, কে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী মুসলমান একজন। ইনিস্তাকা আইনো ইস্তাকা করল। এর যদি চোখে ব্যথা হয়, সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন। তার মানে একজন। ইনিস্তাকা রাসু ইস্তাকা করল। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, তার নামে একজন। আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন, ভাইজান কি হয়েছে, কি করা যায় বলেন তো, কি পরামর্শ আপনাকে দিতে পারি। এইভাবে সবাই একসাথে। তো আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তখন কি আপনি মোমেন? তারপর বলছেন, তোকে দেখবো। আচ্ছা স্যার, আপনি আমাকে বলেন না স্যার, তাকে আমি দেখে নেবো কি করা লাগে। তখনই কেউ মোমেন? জীবনটা 16 আনাই মিছে। এই ছেলে, তোমরা একটা জানো না, পদ্য মুখস্থ করেনি বা দেখনি পড়ে, জীবন কি 16 আনাই মিছে। ওই যে বাবু আর মাঝি, বাবু আর মাঝি। বাবু বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? বলে, ক্লিয়ার, আমি জানি তোর জীবন দেখি 4 আনাই মিছে। এই করতে করতে 12 আনাই গেছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এবার মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না। তখন মাঝি বলছে, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। দল করলেন, সংগঠন করলেন, তাহাজ্জুদ পড়লেন, হজ করলেন, দেখি এখন 16 আনাই মিছে। জীবনটা 16 আনাই মিছে। একাই থাকবেন, দোকানে বসবেন না, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। মনে থাকবে না 4টে? 1, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। আড্ডা নিষেধ। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কই আমাদের তো চলে, চলছে তো, আমি তো কোনো সমস্যা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন,
এইবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ, কথার শেষের দিকে চলে এসেছে। এই ছেলে, ওরা দৌড়াদৌড়ি করছে কি করে? আমাদের এই পাড়ার ছেলেরা কই? আমাদের এই পাড়ার ছেলেরা তো এখানে একজন এখানে একজন, অন্তত এমন ভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে। তো তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে? আজকে তো তোমরা বসে থাকতে পাবো না, এই হিসাব তো তোমাদের নেই। আজকে যখন আরো দূরে পারে, যখন আসবো তখন তুমি ওখানে যাও। আজকে আমাদের সহযোগিতা করো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানা আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা বেটি 3টা মেয়ে, কি লালন পালন? 1 আদ্দাবাহুন্না আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। 2 আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। 3 আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে, খেষ্টা মেষ্টা না করে। কুন্না লাহু সিতরান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের মাঠে এই মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। এই ছেলে দেখো, ওইদিকে জাহান্নাম, এদিকে পিতে, মধ্যে মেয়েরা। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে এই যে বেঁকে বসলাম, ওইদিকে জাহান্নাম, এদিকে আমার আব্বা, এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা 3 বোন। হাদিস বুখারী মুসলিম, আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নেই এখানে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, 1 নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। তো যদি না পড়ান, যত পাপ করবে সব আপনার, যত পাপ করবে সব আপনার। বিবাহ দেননি কেন? 25-30 বছর বয়সে যে বিবাহ দেননি কেন? কে বুদ্ধি দিয়েছে আপনাকে? ছেলে পড়ুক, 22-25-এ বিবাহ দিয়ে দিবেন ছেলে। বউ পড়বো, ও পড়ুক, এগুলো কোন বুদ্ধি? দিনরাত জেনার সাথে লিপ্ত থাকছে, হাতে বড় মোবাইল আছে। এই ঘরে মেয়ে দেখে, ল্যাংটা মেয়ে মোবাইল, এই ছেলে দেখে, ওই ঘরে মেয়ের মাও দেখে, এই ঘরে বাপও দেখে। তো পশু প্রাণী হলো না? গরু ছাগলের মতো জীবন হলো না? এটা পশু প্রাণীর মতো এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে। বাপ হয়ে পাথরের মতো হয়ে যান শক্ত, পরিবারের উপরে একবারে শক্ত কঠোর। বউ চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে। ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন। ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান। দিন রাতে তো নরম হয়ে চলেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব, ছেলেকে পড়ালে কোনো নেকি হবে না, ছেলে দোয়া করলে হবে, এখন হবে না। 7 দিনের দিন কেন? জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে। তাহানিক কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? চাচা চাচি, খালা ফুফু, মাওলানা যে হোক না কেন, পরহেজগার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর। উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে। এর নাম হলো তাহানিক। বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে। আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন নাহুম কাইনিন আল্লাহুম্মা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লামুল হিকমা। এরকম দোয়া পড়ে দিবে, যে দোয়ার বইয়ে দেওয়া আছে। এর নাম হলো তাহানিক, বাপের জিম্মেদারি। 2 7 দিনের দিনে আকিকা দিতে হবে। 7 দিনের দিনে দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 টাকা দামের হোক, 2000 টাকা দামের হোক, ভিক্ষে করে হোক, যেভাবে হোক, কর্জ করে হোক, আকিকা দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। এ কি কুরবানি পেয়েছেন? দিলে হলো, না দিলে না হলো। কুরবানি। বড় বড় জান্নাত পাওয়া যায়। যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায়, তার একটা বড় মাধ্যম কুরবানি। কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো, কান ভালো দেখো, পা ভালো দেখো, খুর ভালো দেখো, চোখ ঠিক আছে দেখো, মোটা তাজা দেখো, অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে। কেন? এ হলো নেকি।
এ হলো কি নেকি। গোস্তের তালে 7 ভাগ করেছে, আবার হুজুরও বলেছে আরে কে বলেছে চলবে না, দেন 7 ভাগ। কত হাদিস আছে 7 ভাগ দিয়ে বলছে যে কলিজা তো আমার ভাগে পড়েনি, তাই বলছে। আচ্ছা এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে? আমি কোনোদিন দিদি ভাইজান, আপনারা কেমন বাসেন আমি এটা বলতে পারবো না। টাকা বেশি আছে, আপনি রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে ষাঁড় জবাই করেন, টাকা কম আছে খাসি জবাই করেন, টাকা কম আছে ছাগি জবাই করেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন, একবারই কম দাম। ভাগে কুরবানি দিতে হবে, এ বুদ্ধি কে দিল? আপনি হজ করতে গেছেন নাকি যে ভাগে কুরবানি দিবেন? আমাদের হুজুর বলেছে চলবে, তো দেন। আমি বলিনি কোনোদিন ভাইজান, আমি কোনোদিন বলিনি, আমি এই কথা পড়ি না। এই কথা আমি 90 সালে ছেড়ে দিয়েছি, এই কথা আমি কোনোদিন পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, আকিকা কুরবানি দুটো এক জিনিস নয়, এটা ভিন্ন ওইটা ভিন্ন। আকিকা দিতেই হবে, কানা হোক খোড়া হোক ন্যাংরা হোক ছোট হোক বড় হোক, দাঁত থাক আর না থাক, আকিকা দিতেই হবে। 7 দিনের দিন মাথা নেড়ে করতেই হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন নাম রাখতেই হবে। চুল সম পরিমাণ রূপা দান করে দিতে হবে, রূপার টাকা সমমূল্য। 4টে জিনিস 7 দিনের দিন করতে হবে। আপনি বাপ, যতবার বাচ্চাকে দুধ খাচ্ছে আপনার স্ত্রী ততবার বিসমিল্লাহ বলতে হবে, বলতেই হবে। না বলে দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে। হাঁটতে শিখেছে, বাচ্চাকে পায়জামা পরাবেন, প্যান্ট নয়। 5 বছর 7 বছর বয়সে এসে আদর করে সলাত আদায় করতে বলবেন। 10 বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবেন। বিছানা ভিন্ন করে দিবেন। একটার পর একটা আদেশ, একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে। ছেলেকে লালন পালন করতেই হবে, সুন্দর নাম রাখতেই হবে। একদিনও যদি আপনার জন্য দোয়া না করে তবু আপনার জিম্মেদারি যত দূর আছে করতেই হবে। মেয়ে কি যে নগদ জান্নাত? মেয়ে মানে নগদ জান্নাত। আল্লাহ রাসূল বলছেন মালা আলা জারিয়াতানে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, তাহলে ওই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। 2টা আঙ্গুল জমা করে দিয়েছেন, একবারে জমা ধরে আছে। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো। একটু ফাঁকা রাখলেন। এতিমকে লালন পালন খুব বড় কাজ, তারপরে এরকম। আর মেয়ে লালন পালন কাজ কত বড়, এরকম। খাসটা মেষ্টা করবেন না কোনো সময়। দাদি তোমার ভুল বলেছে, তোমার দাদি নানি বলেছে একটা মেয়ে হয়েছে, কি করবি ভাই? একটা ডিপিএস খুল। তার একটা হয়েছে, তাহলে একটা গরু কিন ভাই, এগুলো তো বিবাহ দিতে হবে। 3টা হয়েছে, তখন বলছে নাতিকে যে তুই বউ তালাক দিয়ে দে। এ বউ চলবে না। কেমন স্বভাবের মানুষ! 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, চাল চলন ভালো করলো। তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে, হবেই হবে। তো মসজিদের একজন মুসল্লি বলছে ভাইজানি একটা মেয়ের কিছু বলবেন না? আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহর নবী বলেননি। তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায়, তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট অবস্থায় মারা গেলে। কিন্তু একজন মেয়ের লালন পালনে কিছু হবে এই কথা আল্লাহর নবী বলেননি, কাজে আমি কিছু বলতে পারলাম না। 2 জন মানে একসাথে, আর 3 জন মানে বোঝা যায় না মনে হয়। এই সব মেয়েদেরকে খুব ভালোবাসবেন, ভালো করে পড়াশোনা শিখে। শিষ্টাচার কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার যখন বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বের হবে, শিষ্টাচার। বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, শিষ্টাচার। সব সময় ডান কাতে শুইবে, শিষ্টাচার। জুতা পায়টা আগে দিবে ডানেরটা, শিষ্টাচার। বামেরটা আগে খুলবে, শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে পা দিবে মসজিদে ডান পা, শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকবে, শিষ্টাচার। মা বাচ্চাকে দুধ খাওয়ালে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে, শিষ্টাচার।
বাড়িতে যে একটা পট কিনা হয়েছে ছেলে মেয়ের পেশাব পায়খানার জন্য, সেটা যদি ঘোড়া হয় মাথাটা কেটে দিবে শিষ্টাচার, নখ ছোট থাকবে শিষ্টাচার, নখে নেইল পালিশ থাকবে না শিষ্টাচার, ভুরু উঠিয়ে চিকন করা হবে না শিষ্টাচার, শুনুন, দাঁত ছিলে চিকন করা হবে না শিষ্টাচার, এমন পোশাক পরছে যে কম বয়সে দেখানো হচ্ছে, এটা চলবে না, অভিশাপ হবে, এর নাম শিষ্টাচার, মোচ কেটে ফেলতে হবে, এর নাম শিষ্টাচার, দাড়ি বড় করতে হবে, এর নাম শিষ্টাচার, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, তার নাম শিষ্টাচার। শুনুন, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন পার হওয়া হবে না, নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ যেভাবে সম্ভব শিষ্টাচার। মেশাক করতে হবে নিয়মিত, অন্তত ফজরের পরে 5 ওয়াক্ত সালাতে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, হাতটা মাটিতে মেজে নিতে হবে, তার নাম শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি, এটা বেহায়াই। খক খক করে কাঁচা পায়ের উপরে পা উঠা, এটা বেহায়াই। যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতেই হয়, খক খক করে কাশতেই হয়, তাহলে আপনার স্ত্রী কেন 40 কদম হাঁটে না? ওর কি হলো? আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত যেতে চান, বউকে জান্নাতে দিবেন না? আব্দুর রাজ্জাক কিভাবে বলেন, ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগবে না? ও পুরুষকে কেমন কেমন লাগবে, আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে না? তাকেও কেমন কেমন লাগে। কাজেই এই নোংরামি নীতি বাতিল। পেশাব পায়খানার পরে অজু করবেন, অজু শেষে একটু পানি নেবেন 2 হাতে, লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন, বা শেষ। আর যদি মনে করেন যে পেশাব আসলো, তাহলে 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হয় পেশাব আসলো, মানে শয়তান আপনাকে পাগল করেছে। ও আল্লাহ রাসূল বলছেন, বায়ু আসবে মনে হবে শয়তান করছে ওটা, তুমি গন্ধ না পেলে বের হবে না মসজিদ থেকে। বায়ু আসলো মনে হয়, আল্লাহ রাসূল বলছেন না 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 না, শব্দ না পাওয়া পর্যন্ত তো বের হবে না। যাক, এখন 40 ঘন্টা কেন, আপনি 3 দিন পরে টিস্যু ফেললেও মনে হবে পেশাব আসলো, শয়তান ধরেছে। রাসূলের পদ্ধতিটা আছেন, এখন যদি শয়তান বলে এই পেশাব আসলো, তখন আপনি বলবেন এই শয়তান, পেশাবে কাপড় ভিজে যাক রে, আর অজু করবো না, সর এখান থেকে সর, তাহলে এখন বাঁচবেন। ও আপনাকে পাগল পেয়েছে, ও আপনাকে অশশায় ফেলেছে, সব কিছু হারাবে, ওর কথায় মানবেন না। 40 কদম নেই, খক খক কাঁচা নেই, পায়ের উপরে পা ওঠা নেই, এইগুলো শিষ্টাচার নয়। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ের উপরে খুব সতর্ক হন। আপনার বসে থাকাতে আমি খুশি, আপনাদের কাছে আসলে ভালো লাগে। এরপরেও লম্বা সফর বলে আলোচনার শেষের দিকে চলে আসলাম। কয়েকটা কথা মনে রাখেন ভালোভাবে। 5 ওয়াক্ত সালাতের সাথে যেন আপোষ না হয় জীবনে, বলো ইনশাআল্লাহ। বলেন ভাইজান আপনারা সবাই ইনশাআল্লাহ। আর যারা কিছু পেতে চাও, তোমরা ছেলেরা, আপনারা যারা বড় মানুষ আছেন, দিনী ভাই বোন, কিছু পেতে চাইলে কখন বলতে হবে আল্লাহকে? শেষ রাতে। ঘুমাতে হবে কখন? রাত 10টায়। চেষ্টা করবেন রাত 10টা, মানে আমি ওটা আদেশ করে দিই, রাত 10টা, 10:30, 9:30, 9টা, এছাড়া সালাতের পরে বাস ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গিয়ে ভোর রাত্রে উঠে আল্লাহকে কিছু বলবেন, তাহাজ্জুদ পড়েন, আর না হলে এমনি 2 রাকাত পড়ে বলেন আল্লাহকে কিছু, নিয়মিত বলবেন, চোখের পানি ফেলে বলবেন। রহমতের অভাব নেই, কখন দেবে সেটা তার ব্যাপার, রহমতের তার কাছে অভাব নেই। আপনাকে ঢাকা শহরে একটু জমি করে দাও তার কাছে কোনো ব্যাপার নয়, আপনাকে জামালপুর শহরে একটা বাড়ির জমি করে দাও তার কাছে কোনো ব্যাপার নয়। তিনি সর্বশক্তিমান, পারলেই করলেই পারেন, কিন্তু আপনাকে কখন দিবেন সেটা তার ব্যাপার। আপনার কথা গতি অনুপাতে দিবেন, ধৈর্যের পরিচয় দিবেন, প্রতিশোধ নেবেন না, মামলা করবেন না, মুখ খারাপ করে কাউকে কিছু বলবেন না, দল সংগঠন থেকে বেঁচে থাকেন, নইলে সব কিছু হারাবে, মানুষের বদনাম করতে করতে জীবনটা যাবে। দূরে থাকেন, ভালো হবে। আহাল পরিবার নিয়ে, হালাল রুচি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন।
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে আছি, পরামর্শ দিতে ও নিতে। আপনাকে মন থেকে ভালোবাসি, আপনার কল্যাণ কামনা করি। মর্মে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, জামিয়া সালাফের জন্য আল্লাহ কবুল করেন, জাতির কল্যাণের জন্য, জাতির ছেলেমেয়ের শিক্ষার জন্য। আর অবশ্যই আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে, খালা ফুফু নিয়ে জামিয়া সালাফে 13-14 তারিখে উপস্থিত থাকবেন, অবশ্যই থাকবেন। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করে যাচ্ছি। মহিলারা মহিলা শাখায় থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পুরুষেরা পুরুষ শাখায় থাকবে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। বিষয়ভিত্তিক আলোচনা হবে। যাওয়ার পূর্বে আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বাড়ি, আর ওই যে বেগম রোকে রেখেছে অবরোধবাসিনী, পাল্টা লেখা আছে কেন হবো অবরোধবাসিনী। তারপর আল ইতিসাম পত্রিকা, আর আবদুল্লাহর বই আছে মিন্নাতুল বাড়ি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যায়। আর ফিলিস্তিনের বইটা আছে কিনা দেখেন। আর উপদেশের সব বিষয়ে আলোচনা আছে। নামাজের উপরে আমি বইটা লিখেছি, তাতে 35টা হাত তুলে দোয়া করার হাদিস আছে, 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। দোয়ার বইয়ে এগুলো বিস্তারিত লেখা আছে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আলোচনা অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য জোরালো চেষ্টা করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। কিছু জিজ্ঞাসা